কৃষ্ণ, শুভ অক্ষয় তৃতীয়া। আজ অত্যন্ত পবিত্রতম দিন। আজকের দিনে সত্যযুগের সূচনা হয়েছিল, ত্রেতা যুগের সূচনা হয়েছিল। গঙ্গা দেবী এই ধরিত্রীতে মর্তলোকে আগমন করেছিলেন। আবার গৌড়ীয় বৈষ্ণবদের জন্য ব্রহ্ম, মাধ্য, গৌড়ীয় সারস্বত সম্প্রদায়ের প্রত্যেকটি ভক্তদের জন্য আজ অত্যন্ত অত্যন্ত আনন্দের ব্যাপার যে চন্দন যাত্রা মহা উৎসব। এই যে চন্দন যাত্রা মহা উৎসব, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। ভগবান এই বৈশাখ মাস পড়তেই অক্ষয় তৃতীয়া থেকে অত্যন্ত গরমের কারণে একটা সুন্দর লীলা তিনি প্রকট করেছেন। তাকে তাহার প্রিয় ভক্তগণ এই গরমের তাপদাহ থেকে তাকে শীতল রাখবার জন্য স্ত্রী অঙ্গে চন্দন লেপন করেন। ভগবান বিভিন্ন লীলার মাধ্যমে ভক্তের কাছ থেকে সেবা গ্রহণ করেন। তাই ভক্তগণ ভগবানকে সেবা করে আনন্দ লাভ করে। সেবাতেই প্রকৃত আনন্দ, প্রেম লুকিয়ে আছে। এই ঘটনাটার উৎপত্তি কি করে হলো না, একবার প্রথম প্রেমের অঙ্কুর রূপে জগতে আবির্ভূত হলেন শ্রীল মাধবেন্দ্র পরিপাদ। শ্রীল মাধবেন্দ্র পরিপাদ শ্রীধাম বৃন্দাবনে একবার মনে মনে বিচার করলেন, আজ থেকে আমি আর চেয়ে কারো কাছে খাবো না। আমরা তো লাভ, প্রজা, প্রতিষ্ঠা, বৈভবের জন্য উঠে পড়ে লেগেছি। নানা উপায় অবলম্বন করে সর্বদা সেই কাঙ্ক্ষিত বস্তু বা পদ উপার্জনের লক্ষ্যে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আমাদের সাক্ষাৎ গুরু পরম্পরাতে শ্রীল মাধবেন্দ্র পরিপাদ ভিক্ষা করে দিনাতিপাত করতেন। মাদকরী ভিক্ষা, ভিক্ষাটা এমন ছিল, দিনে যতটুকু দরকার ততটুকু ভিক্ষা করে দিনে প্রসাদ পাওয়া হয়ে গেলে আর ভিক্ষা না হয়, বাকিটা সময় ভজন করে কাটাবে। হ্যাঁ, এই যে বাকিটা সময় ভজন করে কাটানো অত্যন্ত আনন্দের খবর ও লক্ষ্য। কিন্তু তিনি একটা সময় এটাও বন্ধ করে দিলেন, না, ভগবানের ভজন সাধন করতে আবার যদি আমি ওই খাবারে মনোযোগ দেই, খাবার সংগ্রহে মনোযোগ দেই, বিষয়টা একটু ব্যতিক্রম হয়। আমি যার নাম ধরে ডাকবো তিনি তো কৃপা করবেন। আমি যার চিন্তায় মগ্ন থাকবো, শিক্ষামৃত, ভগবানের লীলামৃত যদি আমি শ্রবণ করি, তাহলে কি আমার আর অন্য কোনো বস্তুর আবশ্যকতা আছে? নেই। অন্য কোনো বস্তুর আবশ্যকতা নেই। তাই তিনি মনে মনে স্থির করলেন, একান্তে এখন থেকে সেই গোবিন্দের রূপ, গুণ, লীলা
চিন্তন করে বাকিটা সময় আমি কাটিয়ে দেব। তাই ভাবলেন আজ থেকে আর কারো কাছে চেয়ে খাবো না, হ্যাঁ, ভগবান কি কৃপা করে দেখব। আর এইভাবে মাধবেন্দ্র পরিপাদ বৃন্দাবনে বিচরণ করতে করতে সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে তন্ময় হয়ে যেতেন, চেয়ে খেতেন না। সারাদিন অতিক্রম হয়ে গেল। এখন এই যে না খেয়ে শুধু ভগবানের নাম করে যাচ্ছে। একটা সময় নন্দনন্দন কৃষ্ণ কানাইয়া লাল বলছে, আমার প্রিয় ভক্ত মাধব কারো কাছে কিছু চেয়ে খাচ্ছে না, এটা কি কখনো হয়? আর তখন ভগবান গোপ বালকের বেশ নিয়ে একটা দিব্য পাত্র, সেই পাত্রের মধ্যে দিব্য অমৃত স্বরূপ দুধ নিয়ে এসে বলল, হে মাধব, পার্শ্ববর্তী ব্রজগোপীগণ তোমাকে অনাহার দেখে আমার মাধ্যমে দুধ পাঠিয়ে দিয়েছে, তুমি পান করো, আমি পরে এসে পাত্রটা নিয়ে যাব। ভক্তির শরণাগতি সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। জগতের লোককে কথা শোনাতে হবে না, জগতের লোক আমার মানে না, শোনে না, সম্মান দেয় না, এগুলোর পিছনে পড়লে মায়া জাপটিয়ে ধরবে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়ে ধরে। আর যদি পূর্ণ শরণাগত হয়, নন্দনন্দন কৃষ্ণ কানাইয়া লাল আপনার কথা শুনবে। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যদি কথা শোনে আর কি কিছু লাগবে? কিছুই লাগবে। তাই এইভাবে দিব্যমৃত স্বরূপ দুধ পান করে বালক চলে গেল। বালক চলে যাবার পরে যখন দুধ পান করছে, ছিল মাধবেন্দ্র পরিপাদ ভাবছে, এমন দুধ তো আগে কখনো খাইনি, এত স্বাদ, এত সুগন্ধি। না, ওই ঘটিটা তো রেখে গেল। বালক যখন পরে ঘটি নিতে আসবে বলল, তখন তাকে জিজ্ঞাসা করবে, তুমি কোথায় পেলে এমন দুধ? আর অপেক্ষা করতে করতে একটু তন্দ্রা এসে গেল, ভগবানের লীলা চিন্তন করতে করতে। হঠাৎ সেই গোপবালক মাধবেন্দ্র পরিবারের হাত ধরে টানছে আর বলছে, হে মাধব, তুমি আমার অপেক্ষায় বসে না থেকে আমি এই কুঞ্জ মধ্যে আছি, অনেক দিন ধরে এই কুঞ্জের মাটির তলাতে আছি। জবনদের দর্শন দেব না বিধায় আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তোমার প্রেম ভক্তির কাছে হার মেনে গেলাম। তুমি সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে আমাকে এখান থেকে উদ্ধার করো, আর ওই গোবর্ধনের উপরে প্রতিষ্ঠা করো। আর মাধবেন্দ্র পরিপাদ উঠে পাগলের মতো হয়ে ব্রজবাসীদের কাছে গিয়ে বলতে লাগলেন, চলো চলো, কৃষ্ণ ডাকছে, গোপাল ডাকছে আমাকে, তোমরা সবাই চলো। সেই কুঞ্জ থেকে গোপালকে উদ্ধার করে তাকে স্নান আদি অভিষেক করে ওই গোবর্ধনের তটে প্রতিষ্ঠা করল। এখন গোপাল বলছে, অনেক দিন কিছু খাই না ভালো মন্দ, তোমরা খাবারের আয়োজন করো। সমস্ত ব্রজবাসীগণ এত রুটি নিয়ে আসলো, রুটির পাহাড় হয়ে গেল। এত অন্ন নিয়ে আসলো, অন্নের পাহাড় হয়ে গেল, বিবিধ দ্রব্যের পাহাড় সম। এই যে এই এত স্তূপ, এই স্তূপকে বলে কূট। অন্ন বলতে শস্য, বিবিধ দ্রব্যের পাহাড় সম, তাহার নাম হলো অন্নকূট। সেই উৎসবটা অন্নকূট উৎসব হিসাবে মানানো। ভক্তগণ ভগবানের ওই তিথিতে পাহাড় সম সম দ্রব্য নিবেদন করে। আর সেই গোপাল সময়ের ব্যবধানে গোবর্ধন থেকে রাজস্থানের নাথদ্বারে সেবিত হচ্ছে, সেই গোপাল। আর যখন ভোজনাদি সুসম্পন্ন হলো,
একদিন মাধবেন্দ্র পুরীপদকে বলল, অনেক দিন মাটির নিচে থেকে আবার গ্রীষ্মকালে প্রচণ্ড তাপে আমার না শরীর জ্বালা হচ্ছে, তোমারও বয়স হয়েছে, এই বয়সে তুমি কি করে কি করবে? তারপরে আমার ইচ্ছা, তুমি যদি ওই উড়িষ্যা থেকে মলয় চন্দন নিয়ে এসে আমার শ্রীঅঙ্গে লেপন করো কর্পূর মিশ্রিত করে, তাহলে আমার একটু প্রসন্নতা হতো। ভগবানের আদেশ পেতেই বলে এতদিন মাধবেন্দ্র পুরীপাদ চেয়ে চেয়ে খেত, আর যখন মাধবেন্দ্র পুরীপাদ বলছে আমি আজ থেকে আর চেয়ে খাবো না, এখন ভগবান উল্টো তার কাছে চেয়ে নিচ্ছে। আমরা ভগবানকে ভোগ লাগাই, কিন্তু যেই দিন থেকে পরিপূর্ণ শরণাগতি হবে ভগবান সেদিন থেকে চেয়ে খাবে। বলে না, ভক্তের দ্রব্য আমি কারি কারি খাই, অভক্তের দ্রব্য উল্টি না চাই। অভক্তের দ্রব্য আমরা চাই না। যেমন আমরা সর্বদা চিন্তা করি ভক্তগণ আমাদের এসে ঠকিয়ে দিল, অনেক প্রসাদ পেয়ে গেল, অনেক ক্ষতি হয়ে গেল, কিন্তু আজ পতিত পাবন ভগবান জগন্নাথ এই পুরুষোত্তম ক্ষেত্রবাসী একজন অপরিচিত ভক্ত সকাল সকাল শ্রীমঠে এসে বলছে, মহারাজ আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? আমি প্রতি মাসে একদিনে ভগবানের সেবায় যা কিছু লাগবে দেব, আপনি কৃপা করে স্বীকার করবেন। আমি কিন্তু চিনি না, সে যদি লাভ আর লস হিসাব করত, তাহলে সে কেন আমাদের এখানে এসে সেবা করবে? না মহারাজ, আপনি কৃপা করুন, আমাদের পরিবারে প্রতিজ্ঞা করেছি আমরা আমাদের যা কিছু আছে ভগবান সাধুসন্তের সেবায় নিয়োজিত থেকে জীবন ব্যতীত করব, তাই একদিন আপনি সময় দিন, কৃপা করে একদিন দিন, যদি পারেন দুদিন দিন, আমি ভগবানের পরিপূর্ণ সেবা গ্রহণ করব। তাহলে এই যে ভক্তের মানসিকতা, ভগবান তাহার কতটা কৃপা করেছে, ভগবান তাহার প্রতি কতটা প্রসন্ন, যে এমন চিন্তা নিয়ে দাঁড়ে দাঁড়ে এসে ভিক্ষা চাইছে সেবা করার জন্য। তাহলে ভুল পথে ছিলাম না? জগন্নাথের অহৈতুকী কৃপা। এইভাবে ভক্তগণ কৃপা করে ভগবানের সেবার ভার গ্রহণ করেন। ভগবান ভক্তের উপরে কৃপা করে ভক্তের সমস্ত দায়িত্ব বহন করেন। আর ভগবানের আদেশ পাওয়া মাত্রই বৃদ্ধ বয়সে মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবন থেকে পায়ে হেঁটে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা করলেন। আর আস্তে আস্তে ওই ক্ষীরচোরা গোপীনাথ রেমুনাতে, সেখানে এসে তিনি ভগবান গোপীনাথের মহিমা শ্রবণ করলেন। রাত হয়ে গেছে, শ্রবণ করলেন। প্রতিদিন গোপীনাথের 12 পাত্রে, মাটির পাত্রে ক্ষীর ভোগ লাগে, তাহা খেতে খুব সুস্বাদু। মাধবেন্দ্র পুরীপাদ বলছি, কেমন সুস্বাদু! আমি যদি ওই প্রসাদের কিঞ্চিৎ আস্বাদন করতে পারতাম, তাহলে আমি আমার গোপালের জন্য আয়োজন করতে পারতাম। এটা বললো না, আমি ওই প্রসাদ খাবো, প্রসাদের প্রতি লোভে থেকে আমি আস্বাদন করব। খাবে কিসের জন্য? তাকে তার স্বাদটা বুঝতে পারলে গোপালের জন্য খাবে, তা গোপালের জন্য, নিজের জন্য নয়। আর এইভাবে তিনি সেখানে অবস্থান করতে লাগলেন। আর মনে মনে চিন্তা করে সেই বিষয় চিন্তা ছেড়ে দিয়ে হরিনামে মগ্ন হয়ে আছে। কিন্তু ভক্ত যদি বাঞ্ছা করে, ভগবান কি তাহা পূরণ না করে থাকতে পারে? ভগবান সেই দিন পূজারী যখন রাতে ভোগ দিয়ে ভোগ বের করলেন, পূজারী যোগমায়ায় মোহিত হয়ে 12টি পাত্রের জায়গায় 11টা পাত্র বের করলো। আর গোপীনাথ আগে থেকে একটি পাত্র তার কাপড়ের নিচে লুকিয়ে রেখে দিয়েছে। আর মধ্যরাত্রে
মধ্যরাত্রে গোপীনাথ পূজারীকে ডেকে বলছে, হে পূজারী, আমার এক অতীব প্রিয় ভক্ত বাজারে বসে আছে। আমি ওই 12টি ক্ষীর পাত্রের মধ্যে একটি পাত্র লুকিয়ে রেখে দিয়েছি। তুমি স্নান করে মন্দিরে প্রবেশ করে আমার কাপড়ের নিচে থেকে পাত্রটি নিয়ে আমার ভক্তকে তুমি প্রদান করো। পূজারী তো আচম্বিত, সঙ্গে সঙ্গে ভগবানকে দর্শন করে তার আদেশ বাণী পেয়ে স্নান আদি করে মন্দিরে ঢুকে দেখে সত্যি সত্যি লুকিয়ে আছে। আমরা এতদিন পূজা করি, ভগবান কোনোদিন কথা বলে না। কে সেই মাধবেন্দ্র পরিপাত যার জন্য ভগবান নিজে চুরি করলো আর মধ্যরাত্রে আমাকে ডেকে তুলছে, তার জন্য আমাকে ডাকছে। অজরে কাঁদতে কাঁদতে ক্ষীরের পাত্র নিয়ে সারা অঙ্গ কাঁপছে প্রেমে কম্পিত হয়ে মাধবেন্দ্র পরিপাদের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আপনি কি সেই মহাত্মা মাধবেন্দ্র পরিপাদ? যে কেন? সঙ্গে সঙ্গে তাহার চরণে পড়ে ক্ষীর পাত্র প্রদান করে বলছে, ভগবান আপনার জন্য চুরি করেছে। আপনি ভাবতে পারেন যে ভগবান আপনার জন্য ক্ষীর পাত্র চুরি করে মধ্যরাত্রে আমাকে আদেশ করছে, যাও আমার প্রিয় ভক্তকে ক্ষীর দিয়ে আসো। মাধবেন্দ্র পরিপাত ক্ষীরের পাত্রটি নিয়ে ভাবছে, না, মনে মনে ক্ষীর আস্বাদন করার কথা ভাবলাম, তাই বলে ভগবান চুরি করে বসবে? কোথায় ভগবানের সেবা করব, তা না ভগবান আমার জন্য চোর হয়ে গেল? সকাল হতে না হতেই এই খবর চতুর্দিকে পড়ে যাবে, প্রতিষ্ঠা হবে, লোক তো আমাকে ছাড়বে না, তাহলে আর রাতে বিশ্রাম নেওয়া যাবে না। ক্ষীরের পাত্রটি ক্ষীরটা আস্বাদন করে ওই মাটির পাত্র, যে পাত্রে স্বয়ং গোপীনাথ খেয়েছে, সেটাকে ভেঙে আঁচলে বেঁধে রাখবে, যে ওটা প্রতিদিন আস্বাদন করবো। যে পাত্রে গোপীনাথ খেয়েছে তাহাও অপ্রাকৃত স্বরূপ। আর সেই রাতেই আমার যাত্রা করলেন পুরীর উদ্দেশ্যে রেমনাথে। কিন্তু বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা। শিল প্রভুপাদ বলেন, ভগবান যার প্রতিষ্ঠা দেবে তাহা বাগানে পুষ্পটিত ন্যায়, প্রকাশের ন্যায় বাগানে ফুল ফুটলে যেমন সুগন্ধিকে ধরে রাখা যায় না, তদ্রূপ বৈষ্ণবী প্রতিষ্ঠা হলে তাহা ধরে রাখা যায় না, স্বয়ং স্বতঃসিদ্ধ রূপে প্রকাশিত। পুরীতে পৌঁছানোর আগে সর্বত্র প্রচারিত হয়ে গেল। তৎকালীন সময়ে পুরীর রাজা তাহার মনোবাঞ্ছা পূরণের জন্য সমস্ত মলয়, চন্দন, কর্পূর তাহার সঙ্গে উহা বহন করার জন্য বৃন্দাবন পর্যন্ত সমস্ত কিছু দিয়ে দিলেন। তিনি এখান থেকে আবার যাত্রা করতে করতে যখন রেমনাথে গেলেন, তখন গোপীনাথ ভগবানকে দর্শন করলেন। আর গোপীনাথ মুস্কারাতে হয়ে স্বয়ং গোপাল বেশে প্রকাশিত হয়ে বলছে, মাধব, তুমি চন্দন নিয়ে আমার বৃন্দাবনে আসবে? এত দূর, এত রাস্তা, বয়স হয়েছে যে আমি সেই গোপীনাথ। তুমি এক কাজ করো, তুমি ওখানেই চন্দন আমাকে লাগিয়ে দাও। হ্যাঁ, আর সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। আর মাধবেন্দ্র পরিপাত সেই চন্দন ঘষে ঘষে ক্ষীরচোরা গোপীনাথের সমস্ত অঙ্গে লেপন করলেন। আর সেই মাধবেন্দ্র পরিপাদের সমস্ত অনুগত জন আজ সর্বত্র ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করে সেই উৎসব পালন করছে। এই চন্দন যাত্রা, এই যে ভগবান এখানে বলছেন শ্রীঅঙ্গে শীতল, শ্রীঅঙ্গকে শীতল করার জন্য যে চন্দন লাগিয়েছে। আমাদের ভিতরে থাকা দাবাগ্নি অগ্নি, ভিতরে থাকা বিষয় বাসনারূপ অগ্নি, এই ত্রিতাপ সর্বদা জ্বলছে। হ্যাঁ, দাও 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 দাও, শুধু দাও। এই দাও দাওকে শ্রীল প্রভুপাদ একটা সুন্দর গল্প বলতেন। মনে করেন এই প্রকাশ প্রভু গেছে বাজার করতে, বড় বড় ব্যাগ ভর্তি জিনিস কিনেছে,
আর কান্না করতে করতে বলছে, হে ভগবান জগন্নাথ, এত বড় বড় ব্যাগ আমি মাথায় করে কি করে নিয়ে যাব? তুমি যদি একটা ঘোড়া দিতে, তার পিঠে চাপিয়ে নিয়ে যেতে পারতাম। সঙ্গে সঙ্গে ভগবান জগন্নাথ কৃপা করে প্রকাশ প্রভু একটা বড় ঘোড়া দিয়ে দিয়েছে। এখন বলছি, ভগবান এত দয়াময়, চাইতেই একখানা ঘোড়া দিয়ে দিল। ইস, ভুল হয়ে গেল। যদি ঘোড়াটা গর্ভবতী হতো তাহলে একটা বাচ্চাও হতো। আর বলতেই ঘোড়াটা গর্ভবতীও হলো, বাচ্চাও হয়ে গেল। এখন বাচ্চা হওয়ার পরে ঘোড়া আর যাচ্ছে না, কেননা সদ্যজাত বাচ্চা হাঁটতে পারছে না, বাচ্চা ছেড়ে ঘোড়া যাচ্ছে না। প্রকাশ প্রভু না পারছে তার দ্রব্যাদি ফেলতে, না পারছে ঘোড়ার বাচ্চাকে ফেলতে, না পারছে ঘোড়াকে ছাড়তে। এখন নিরুপায় হয়ে তার সমস্ত দ্রব্যাদি মাথার উপর নিয়ে ঘোড়ার বাচ্চাটা কোলে নিয়ে আগে আগে আসলো, আর ঘোড়া পিছনে পিছনে আসছে। আর মনে মনে ভাবছে, আগেই তো ভালো ছিল, এখন তো আরো বোঝা বেড়ে গেল। এই মায়ার সংসারে জীব এই ক্ষয়ে যাওয়া বস্তু, জড় প্রকৃতিতে শরীর, রূপ, যৌবন আদি যা কিছু সংগ্রহে ব্যস্ত থাকবে, সময়ের ব্যবধানে তাকে ছেড়ে দিয়ে তাহার নির্দিষ্ট গন্তব্য পথে যাত্রা করতে হবে। তাহার সঙ্গে যাবে না, এ শরীর যাবে না, রূপ যৌবন যাবে না, ধন সম্পত্তি যাবে না, নিকট আত্মীয় স্বজন যাবে না। আমি আত্মা নিত্য, তাহা কৃষ্ণ দাস। পরিপূর্ণ দাসত্ব অনুভব করতে পারলেই মঙ্গল হবে। তাই এই দাসত্ব গ্রহণ করে আর শরীরের সমস্ত জ্বালাকে চিরতরে মিটিয়ে দিতে সর্বদা হরিনাম রূপী জল ঢালতে থাকুন। আর সৎসঙ্গ করে সেই নামকে আরও জোরদার করে জীবন্ত সাধুর মুখে হরিকথামৃত শ্রবণ করে তাহা বিভিন্ন আদি গাবাদি পশু, পোকামাকড়, অসৎসঙ্গ, কুচিন্তা, বিষয় বৈভব থেকে দূরে রেখে ভক্তিলতার বীজকে পরিপূর্ণ যত্ন করে তাহাতে পুষ্প ফোটাতে পারলে, ওই পুষ্প ফোটানো মানেই গোবিন্দের কৃপা প্রকাশিত হয়। কৃপা করলে কি না করে, হ্যাঁ? তাই আজ আমাদের কথা আমরা এখানে বিশ্রাম দেই, কেননা আমাদের পূজারীর আবার ব্যস্ততা আছে। পূজারী আবার নিমন্ত্রণ রক্ষা করতে অন্য মঠের তিনি যাবেন। তাই আপনারা আশীর্বাদ করবেন। চন্দন যাত্রা শুরু হয়ে গেছে। শ্রী গোপীনাথ গৌরী মঠ পুরী থেকে আমি সবাইকে নিমন্ত্রণ জানাই, আপনারা আসুন, চন্দন ঘষুন। আর এই চন্দন ঘষলে হৃদয়ের ময়লা ঘষে ঘষে পরিষ্কার হয়ে যাবে। আর সেই চন্দন ভগবানের অঙ্গে লাগালে আপনারও বিষয় বাসনার আশা চিরতরে মিটে সমস্ত কিছু শীতল হয়ে ভগবানের অহৈতুকী কৃপা পাবেন। তাই যারা আমার কথা শ্রবণ করছেন, যেখান থেকেই হোক চলে আসুন, প্রতিদিন ভগবানের চন্দন সেবায় নিজেকে নিয়োজিত করুন। আর যদি কেউ চন্দন কাঠ দূর থেকে ভগবানের সেবায় নিয়োজিত করতে চান, তাহলে কৃপা করে আপনারা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের ফেসবুক পেজে মোবাইল নাম্বার আছে। আমরা সেই চন্দন ঠাকুরকে ঘষে আপনার সেবাটা আমাদের মাধ্যমে আমরা কৃপা করে আপনার অনুগত হয়ে ভগবানের সেবায় অবশ্যই নিবেদন করি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।